আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেকারি স্টাইলের চকলেট পাউন্ড কেক। আর এই কেকটা কিন্তু আজকে আমি চুলাতেই তৈরি করেছি। আপনাদের সঙ্গে আজকে আমি একটা চকলেট পাউন্ড কেকের একদম পারফেক্ট রেসিপি শেয়ার করব। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে এভাবে কেক তৈরি করেন তাহলে কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও থাকবে নরম তুলতুলে, আর এটা কিন্তু ডেবে যাওয়ার কোনো চান্স থাকবে না। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। এখন আমি প্রথমে একটা নিয়ে নিলাম বোল, আর প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে এখানে চেলে নিব। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে কেক তৈরি করলে কিন্তু কেকটা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কোকো পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারটা এখানে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো হয় ক্যাডবেরি কোকো পাউডারটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিব। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর মতো ফুলবে। এখন এটাকে ঢেকে একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি। একটা ব্লেন্ডার জাগের ভিতরে দিয়ে দিব 3টা ডিম। আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। আর ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ডিমটা বের করে রাখার পরে সেটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এর ভিতরে আমি দিব 1/2 চামচ পরিমাণ চকলেট ইমালশন। কারো বাসায় যদি এটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এগুলো দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব যেন চিনিটা একদম গলে যায়। এই যে এটা হচ্ছে চকলেট ইমালশন, এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি, তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলোর সঙ্গে ডিমের মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নেব। যারা চকলেট খেতে পছন্দ করে বা যারা চকলেট লাভার তাদের কাছে কিন্তু চকলেট কেকও খুবই পছন্দের একটা খাবার। তো যারা আজকে আমার রেসিপিটা দেখছেন, আশা করছি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন আমি সব কিছুকে একসঙ্গে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। আর এমনভাবে মিশাতে হবে যেন একটা সাইডে আপনি মিশান, বারবার এদিক ওদিক করে মিশাতে যাবেন না। সুন্দর মতো এক পাশ থেকে মিশিয়ে নেবেন যেন সব কিছু ভালো মতো মিশে যায়, কোনো দলা ভাব না থাকে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কফি। এখানে কফি দেওয়ার কারণে চকলেট কেকের টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে, আমার কাছে তো তাই মনে হয়। আপনারা চাইলে কফিটা না দিলেও পারবেন, কিন্তু কফি দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভার, এটার টেস্ট সবই কিন্তু অনেক ভালো আসে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে একটা মোল্ডে ঢেলে নেব। আজকে আমি সিলিকনের মোল্ড ব্যবহার করছি। এখানে এটা 9 ইঞ্চি একটা মোল্ড এখানে নিয়েছি। আর সিলিকনের মোল্ড ব্যবহার করার একটা সুবিধা কি, এটার ভিতরে কোনো তেল ব্রাশ করতে হয় না বা কোনো বেকিং পেপার দিতে হয় না। খুব সুন্দর মতো এটা থেকে কেকটা উঠানো যায়। সবগুলো কেকের ব্যাটার দেওয়ার পরে কিন্তু এই মোল্ডটা প্রথমে ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরের বাতাসগুলো বের হয়ে যাবে। আর তারপরে আমি একটা কাঠির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে দিব, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো আপনাকে কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই করতে হবে, তা না হলে কেকের ভিতরে কিন্তু অনেক বেশি ফুটো ফুটো থাকবে আর দেখতে ভালো লাগবে না। আর আমি উপর দিয়ে কিছু কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিশমিশ, পেস্তা বাদাম বা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমি 5 মিনিটের জন্য একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছিলাম একদম লো হিটে। তারপর এর মধ্যে মোলটা দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে আমি 30 মিনিটের জন্য বেক করব। একদম লো থেকে একদম মিডিয়ামের মাঝামাঝিতে চুলোর আঁচটা ছিল। দেখেন আমার কেকটা কিন্তু হয়ে গেছে। চুলাটা বন্ধ করার পরে কিন্তু এটাকে আবার ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর আমি এটা বেক করেছি
প্রায় 30 মিনিটের মতো। দেখেন আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। আর কেকটা চুলো থেকে নামানোর পরে এভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় আধা ঘন্টার জন্য, এতে করে কেকটা আরও অনেক বেশি সফট হয়। আপনি যদি গরম অবস্থায় কেকটা চুলো থেকে নামানোর পরে এমনি বাতাসে রেখে দেন তাহলে অনেক সময় কেক কিন্তু ড্রাই হয়ে যায়। এই জন্য কেক চুলো থেকে নামানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখবেন, এতে করে কেকটা 2-3 দিন পর্যন্ত খুব সুন্দর সফট থাকবে। এখন আমি পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। দেখেন সবগুলো কেক কিন্তু আমার স্লাইস করা হয়ে গেছে। কেকগুলো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। আমার রেসিপিটা আজকে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।